আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর চরম অবম চ্যাপ্টারটির থিওরি পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই ভিডিওটির মধ্যে থাকবে যে ফাংশনটি কখন চরম অবম হচ্ছে, আর অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যাবসলিউট মিনিমাম কি, আর এফ ডাবল এক্সের ভ্যালু যদি জিরো হয়ে যায়, মানে এফ ডাবল ড্যাশের ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে কী হবে। তো এইগুলো নিয়ে আলোচনা করব, মানে যত থিওরি পার্ট আছে সেগুলোই আলোচনা হবে। তো সর্বপ্রথম দেখো, এফএক্স যদি একটা ফাংশন, এই টাইপের ছবিটা দেখো, যদি এফএক্স একটি ফাংশন হয়, ঠিক আছে, এইভাবে, তাহলে এই ফাংশনটা কখন চরম ভ্যালু দেবে বা চরম ভ্যালু দেবে বুঝবো কী করে আমরা। চরম বলতে সাধারণত আমরা বুঝি সর্ববৃহৎ। ঠিক আছে, ধরো ফাংশনটি এখান থেকে এই অবধি বিস্তৃতি আছে ওর, তো চরম মান তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো এইটুকুর মধ্যে সব থেকে বেশি কোথায় হাইটটা ওর, এখানে y ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, ওয়াইয়ের মান সব থেকে বেশি এই পয়েন্টে এসছে। ধরো পুরোটা নিলে এখানে একটা পয়েন্ট আসছে যেখানে ওয়াইয়ের মান বেশি আসছে। ঠিক আছে, তো এইবারে ফার্স্ট দেখো এক্স ইকুয়াল টু সি পয়েন্ট, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, যে এইখানে যে ফাংশনটা ধরো বিস্তারটা নিলাম এ থেকে বি, তো এই বিস্তারের মধ্যে ফাংশনটি এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা। তো এটা তো আমরা ফিগারে দেখতে পেলাম, কিন্তু ম্যাথামেটিক্যালি কী করে বুঝবো? ম্যাথামেটিক্যালি বুঝতে হলে আমাকে দেখতে হবে যে এই যে সি পয়েন্টটা আছে যেখানে এক্স ইকুয়াল টু সি, তার ওয়াইয়ের ভ্যালু কত, এফ অফ সি। তো এই যে এফ অফ সির ভ্যালু যেটা আছে ওইটা যখন ফাংশনটা ম্যাক্সিমাম বা চরম হবে তখন এক্স্যাক্ট ওই সি পয়েন্টের যে ভ্যালুটা আসবে ওই সি পয়েন্ট বাদ দিয়ে বাকি বাম দিকের পয়েন্ট বা ডান দিকের পয়েন্ট যাই নাও না কেন সব কিছুই কিন্তু এই এফ অফ সি থেকে ছোট হবে। তার মানে এখানে দেখো y ইকুয়াল টু এফ এক্স একটি ফাংশন আছে, এবার এই এইচ গ্রেটার দেন জিরো, এইচের মান কী হচ্ছে যে জিরোর থেকে একটু বড়। ঠিক আছে, তার জন্য যদি এই এক্স পুরো ইন্টারভ্যালের মধ্যে এক্স যে ফাংশনটা আছে এফ এক্সের যে ফাংশনটা, ওই ফাংশনটা এক্সটা যদি সি মাইনাস এইচ লেস দেন এক্স লেস দেন সি প্লাস এইচ, এই বিস্তারে, মানে এই কথাটা মানে কি হলো যে ফাংশনটা এইচের ভ্যালু একটু আমি জিরো থেকে বড় নিলাম, তার মানে সি মাইনাস এইচ মানে নিচে নিশ্চয় নিচের দিকে আসবে। সি যদি এখানে হয় এক্স ইকুয়াল টু সি মানে এইটুকু, তো সি মাইনাস এইচ মানে এদিকে, সি প্লাস এইচ মানে এদিকে। তো যাই হোক, যে কোনো পয়েন্টের জন্য এখানকার একটা পয়েন্ট, এখানকার একটা পয়েন্ট, বা এদিকের পয়েন্ট, বাম দিকের সি এর বাম দিকে পয়েন্ট অথবা সি এর ডান দিকে পয়েন্ট যাই নাও না কেন, তাদের ভ্যালু এই এক্স্যাক্টলি সি পয়েন্টের ভ্যালু থেকে অবশ্যই ছোট হবে, তবেই আমরা বলবো কি ফাংশনটা চরম মান দিচ্ছে ওই সি পয়েন্টে। দেখো যদি এই ইন্টারভ্যালের মধ্যে এফ অফ সি গ্রেটার দেন এফ অফ এক্স হয়, তার মানে এফ অফ এক্সের ভ্যালু যা আসবে, এক্সটা কোথায় এই ইন্টারভ্যালের পুরোটার মধ্যে। ঠিক আছে, আর এফ অফ সি এই সি পয়েন্টের ভ্যালু যেটা তাদের থেকে যদি ছোট হয় তাহলে এটা কি মান দেবে, এটা যদি হয় তাহলে এই এফ এক্স ফাংশনটি সি বিন্দুতে কী দেবে, চরম মান দেবে। ঠিক আছে, এই সি বিন্দুতে ফাংশনটি টোটালটা চরম মান দেবে। ওইটাকে আরেকটু ঘুরিয়ে বললে জিনিসটা কি আসছে, এফ অফ সি প্লাস এইচ, মানে ফাংশনের পুরোটার মান সি প্লাস এইচ পয়েন্টে, ধরো একটু পরে সি এইটা যদি হয় সির একটু পরে ধরো এইখানে নিলাম, তো এই পয়েন্টে ফাংশনের ভ্যালু সি প্লাস এইচ, মানে এখান থেকে ডট ডট করে নেমে আসবে সি প্লাস এইচ। তো সি প্লাস এফ অফ সি প্লাস এইচ, তো যা মান দেয় মানে এই লেন্থটা এখান থেকে যদি নেমে আসে তাহলে এই লেন্থটা, তাহলে এই লেন্থটা হবে এফ অফ সি থেকে, দেখো বিয়োগ করেছে, মানে এখান থেকে যদি এইটা বিয়োগ করে দেয় তাহলে কি হবে, লেস দেন জিরো, তার মানে কি এই নিশ্চয়ই বড় আছে, তাই না? এইভাবেও লেখা যায়, মানে এই জিনিসটা একটু ঘুরিয়ে লিখলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস দেন যদি জিরো হয়, এদিক থেকে বলতে পারবো যে ফাংশনটা সি পয়েন্টে চরম মান দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে এটা দুটো হতে হবে, মানে সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস দেন জিরো, আর সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি লেস দেন জিরো। সি মাইনাস এইচ মানে এদিকের একটা পয়েন্টের ভ্যালু, যদি ফাংশনের ভ্যালু থেকে এফ অফ সি বিয়োগ করলে লেস দেন জিরো হয় তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা সি বিন্দুতে চরম মান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা, যে ফাংশনটা ওই এক্স্যাক্ট পয়েন্টে যে ভ্যালু দেবে ওই এক্স্যাক্ট পয়েন্ট বাদ দিয়ে বাকি ওই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিলে যদি ফাংশনের ভ্যালু কমে যায়, মানে কি বলতে চাইছি, ধর একটা ফাংশন আছে তোমার এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ধরো, তাহলে এই ফাংশনটা ছবিটা তাহলে কেমন হবে, ছবিটা নিশ্চয়ই এই টাইপের, তাই তো? তাহলে চরম মানটা আমরা পাই কোথায়, পাই বাই 2 পয়েন্টে তার চরম মান পাই, তাই না?
তো ফাংশনটা π/2 পয়েন্টে যা ভ্যালু দেবে এই ফাংশনটা, তার আগেও কিন্তু কম ভ্যালু দেয়, তার পরেও কিন্তু কম ভ্যালু দেবে, দেখবে, কারণ এদিকে চলে গেলে তো সে নেগেটিভ ভ্যালুগুলোই দেবে, ঠিক আছে। নেগেটিভ নয়, পজিটিভ ভ্যালু, এখানে π/2 যেহেতু সেকেন্ড পদেও পজিটিভ, তাই π/2 পরেও ছোটো ভ্যালু দেবে, দেখবে এখান এদিকেও ছোটো ভ্যালু দেয়, এদিকেও ছোটো ভ্যালু, π/2 পয়েন্টে এক্স্যাক্টলি সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু দেয়, সেটা হয় 1, ঠিক আছে। তো ফাংশনটা ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, আর সেটা হচ্ছে π/2 পয়েন্টে। এবার ম্যাক্সিমাম ফাংশনটা যেহেতু এই ইন্টারভ্যালের মধ্যে নিলে কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট দেবে 1, আর এই পয়েন্টে π/2 পয়েন্টে এবার ফাংশনে যদি রেঞ্জটা বাড়িয়ে দিই তাহলে অনেকগুলো পয়েন্টে তুমি কিন্তু ম্যাক্সিমাম পাবে, ঠিক আছে। তো কি বুঝলাম, চরম মানটা কীভাবে পাবো বুঝলাম। এরপর আমরা আসবো অবম মানের ক্ষেত্রে। সে একই গল্প, অবম মানের ক্ষেত্রে কী হয়, ধরো এই ছবিটাই দেখো, ধরো এই পয়েন্টে সব থেকে মানে এই রেঞ্জের মধ্যে, ধরো এখান থেকে একটা এইটুকু অংশের মধ্যে যদি ধরি, তাহলে এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট আছে এফ অফ, যাই ধরো যে পয়েন্ট ধরি বি হয়, ডি হয়, সি হয়, যাই ধরো যেটাই হোক না কেন ছোটো হবে, ধরো এখানে ডি ধরেছি আমি। দেখো ফাংশনটা এইচ গ্রেটার দেন 0, ডি মাইনাস এইচ লেস দেন এক্স লেস দেন ডি প্লাস এইচ, মানে এখানে আমি কত লিখে রেখেছি বি, ধরো বাদ দাও এটাকে, ধরো ডি পয়েন্ট হলো এক্স ইকুয়াল টু ডি পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টে ফাংশন যে ভ্যালুটা দেবে তার একটু আগে আর একটু পরে যে ভ্যালুটা দেবে তাদের থেকে যদি এই ভ্যালুটা ছোট হয়ে যায়, ঠিক আছে, মানে এক্সাক্ট যে পয়েন্টটা আমি ভ্যালুটা বের করছি ফাংশানের ওই যে মানটা, ওটা যদি বাকি সমস্ত মানে ওই রেঞ্জের মধ্যে বাকি সমস্ত পয়েন্টের ভ্যালুগুলো থেকে যদি ছোট হয়ে যায়, তাহলে বলবো কি ফাংশনটা ওই ডি পয়েন্টে অবমান দিচ্ছে, ঠিক আছে। কি বললাম আরেকবার বলছি, ফাংশনটার ভ্যালু ওই ডি পয়েন্টে একটা ফাংশন দেওয়া আছে, ধরো সেই সাইন এক্স ধরো বা অন্য কোনো একটা ফাংশন ধরো, তো ডি পয়েন্টে আমি ভ্যালু বের করলাম, একটা ভ্যালু দিল, এর পরে আমি এফ অফ এক্স পয়েন্টে ভ্যালু বের করবো, এফ অফ এক্স কি ডি বাদ দিয়ে অন্যান্য বাকি পয়েন্টগুলো নিলাম, তার মান যদি এই ডি থেকে বেশি হয় এফ অফ এক্সের মান, তার মানে বুঝবো ডি থেকে মানে ডি হচ্ছে ওর সব থেকে চরম অবমান দেবে, ডি পয়েন্টে সব থেকে অবমান দেবে, ঠিক আছে। ওটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি এফ অফ ডি প্লাস এইচ মাইনাস এফ অফ ডি গ্রেটার দেন 0, কারণ কি এফ অফ ডি প্লাস এইচ একটু বড় মান দেবে আর এফ অফ ডি তার থেকে ছোটো মান দেবে নিশ্চয়ই, তাই না, কারণ অবম যখন হয় কি হয় এই পয়েন্টে সব থেকে কম মান দেবে, ওই বিস্তারের মধ্যে সব থেকে ছোটো মান দেবে এই ডি পয়েন্টেই, তাহলে এটা হলো ডি পয়েন্টে ছোটো মান, তারপরে বাকি পয়েন্টগুলোতে একটু বড় মান দেবে, ওই জন্য গ্রেটার দেন 0। তার মানে কি বুঝলাম, ফাংশনটা যদি এইভাবে দেখতে পাই তাহলে বলবো যে অবমান ফাংশনটা ডি পয়েন্টেই দিচ্ছে, ঠিক আছে, বা ডি মাইনাস এইচ মাইনাস এফ অফ ডি গ্রেটার দেন 0, মানে ডি মাইনাস এইচ মানে কি বলতো, যে ডি এক্স ইকুয়াল টু ডি, তো ডি মাইনাস এইচ তার মানে একটু আগে, ডি এইচের ভ্যালু যদি ছোট্ট একটা নাও পজিটিভ মান, তাহলে এখান থেকে একটু আগে যে মানটা আসবে, এখান থেকে একটু পরে যে মানটা আসবে সেটা ডি প্লাস এইচের, আর এদিকটা ডি মাইনাস এইচের, তো সেই মানটা নিশ্চয়ই এর থেকে বড় হবে এদিকে মানটা, তাই না, ওই জন্য এটা গ্রেটার দেন 0, তার মানে বুঝতে হবে ডি পয়েন্টে অবমান দিচ্ছে, ঠিক আছে। তো এইগুলো জাস্ট জানার ক্ষেত্রে, অঙ্ক করতে গেলে আমাদেরকে একটু আলাদাভাবে করতে হবে, ঠিক আছে, সেখানে ডেরিভেটিভ করে চেক করবো আমরা, এইগুলো যে যেটা বলছি আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে চরম কখন দেবে, কখন অবম দিচ্ছে বা কী ব্যাপার, এটা জানার জন্য এই গল্প। এরপরে কয়েকটা নোট দেখে নাও, বলছে একটি প্রদত্ত বিস্তারে একাধিক চরম বা একাধিক অবমান থাকতে পারে, যেমন একটা সাইন এক্স কথা বললাম আমি, কি সাইন এক্সের যে গ্রাফ আছে, গ্রাফের রেঞ্জটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এইভাবে 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 যাবে না ফাংশনটা, যদি সাইন এক্স এইভাবে থাকে তাহলে এইভাবে 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 যাচ্ছে, তাহলে আলটিমেটলি অনেকগুলো চরম মান অনেকগুলো অবমান পেতে পারে, ঠিক আছে। যাই হোক, এই গ্রাফটির ক্ষেত্রেও দেখো, এই গ্রাফটির ক্ষেত্রে দেখো যদি গ্রাফ মানে তোমার রেঞ্জটা এত বড় হয় তাহলে এখানে একটা চরম মান, এখানে একটা চরম মান, এখানে অবমান, এখানে অবমান, এরকম টাইপের দিচ্ছে। এরপরে দেখো বলছে চরম মান অপর কোনো বিন্দুতে অবমান অপেক্ষা ছোট হতে পারে, এই কথাটা মানে কি বলতো, বলতে চাইছি যে কোনো ফাংশনের কোনো পয়েন্টে চরম মান, ধরো আমি বের করলাম চরম মান, তো ওই চরম মানটা কিন্তু অবমান থেকেও ছোট হতে পারে, চরম মান মানে কি বড় মান, অবমান হচ্ছে ছোট মান, ঠিক আছে। তো এখানে বলছে চরম মানটা বড় মানে অবমানটা বড় হয়ে যাবে চরম মান থেকে, এই কথাটা মানে হচ্ছে দেখো ভালো করে, ধরো একটা ফাংশন যদি আমি ড্র করি এভাবে, ধরো অবমান এইভাবে আছে, ফাংশনটা এভাবে আছে, তাহলে এইখানে একটা চরম মান দিচ্ছে,
ঠিক আছে, কারণ ছোট বিস্তারের মধ্যে বলবো, যদি বিস্তারের মধ্যে বলি এখানে চরম মান, আর এখান থেকে এই বিস্তারের মধ্যে যদি নিই তাহলে এখানে অবমান দিচ্ছে। তো নিশ্চয়ই এই চরম মানটা ধরো এইখান থেকে এটা মান নিলাম, এটা ধরো 5 বেরোলো, এফ অফ সি 5 বেরোলো, এটা ধরো বেরোলো 7। তাহলে দেখো এটা কিন্তু অবমান ছিল অলরেডি, নিচের দিকে আছে, তাও কিন্তু চরম মান থেকে বড় হয়ে যাচ্ছে। তো এমনটা নয় যে সবসময় চরম মান বড় হবে, কিন্তু বিস্তারের মধ্যে, পুরো বিস্তারের মধ্যে এমন এমন জায়গা পাবো যেখানে অবমানটা চরম মান থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এইবারে তোমাকে বুঝতে হবে কী করে যে স্যার এটা চরম মান না এটা অবমান, কী করে বুঝলেন যে এটা চরম মান এটা অবমান। অ্যাকচুয়ালি এর আগে একটু ভ্যালু দেখবো, এর পরে একটা ভ্যালু দেখবো, ঠিক আছে। কী দিচ্ছে, এর আগের ভ্যালু ছোট, এর পরে ভ্যালুও ছোট, কিন্তু এই পয়েন্টে ভ্যালু যেটা আছে তার থেকে আগে ছোট পরে ছোট, তার মানে এখানে চরম মান। এখানে এসে দেখবো এর আগের পয়েন্টে ভ্যালু বেশি, এর পরে পয়েন্টেও ভ্যালু বেশি, ঠিক আছে। আগের পয়েন্ট পরের পয়েন্ট বলতে মানে এখানকার পয়েন্ট একটা তুলে ফাংশানে পুট করব, এখানকার একটা পয়েন্ট তুলে ফাংশানে পুট করব, যে দেখবো এক্সাক্ট যে পয়েন্টটা ছিল তার থেকে বাকি দুটো যদি বেশি হয়ে যায় তার মানে ওই পয়েন্টে কী হবে, অবমান দেবে, ঠিক আছে। ওই জন্য আমরা বলছি এটা চরম, এটা চরম এটা অবম, ঠিক আছে। তো দেখা যাচ্ছে চরম মানটা ছোট, অবমান তার থেকে বড়। এবার বিস্তারের উপর ডিপেন্ড করবে। এইবারে আসছে এক্স ইকুয়াল টু সি, না এর আগে যে কোনো দুটি চরম মানের মাঝে একটি অবমান থাকবে এবং বিপরীত ক্রমেও তো সত্য। তার মানে কি বলতে চাইছে, ধরো যেমন এই ফাংশনটা বা উপরে ফাংশনটা যেটাই নাও, এটা নাও বা এটা নাও, এটা কি বলছে, দুটো চরম মানের মাঝখানে, এটা একটা চরম মান এখানে একটা চরম মান, তার মাঝে একটা অবমান অবশ্যই থাকবে। বিপরীত ক্রমে বলতে দুটো অবমানের মাঝখানে একটা চরম মান থাকবে, এটা বলতে চাইছেন। এরপরে এই যে এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু সি যেটা আছে এটা হচ্ছে প্রান্তিক বিন্দু বলা, মানে যে পয়েন্টে চরম মান দেয় তাকে বলা হয় প্রান্তিক বিন্দু, ঠিক আছে। চরম বা অবমান যাই দিক না কেন সেই পয়েন্টটাকে বলবো আমরা প্রান্তিক বিন্দু, আর যে মানটা পাবো তাকে আমরা বলবো প্রান্তিক মান, ঠিক আছে। এই মানটাকে আমরা বলবো প্রান্তিক মান। এইবার হচ্ছে আমরা আসবো অ্যাবসলিউট ম্যাক্সিমাম ও অ্যাবসলিউট মিনিমাম জিনিসটা কি। অ্যাবসলিউট ম্যাক্সিমাম বা অ্যাবসলিউট মিনিমাম বলতে দেখো এই ছবিতে এই বিস্তারের মধ্যে অনেকগুলো কিন্তু চরম মান পাচ্ছি, দুটো চরম মান পাচ্ছি। তো এই দুটো চরম মানের মধ্যে সব থেকে বড় যে তাকে আমরা বলবো অ্যাবসলিউট ম্যাক্সিমাম বা পরম বৃহত্তর, ঠিক আছে। এইগুলোর মধ্যে এখানে দুটো আছে, তো এই দুটোর মধ্যে বড় এইটা, তাহলে এইটা হচ্ছে পরম বা অ্যাবসলিউট ম্যাক্সিমাম, ঠিক আছে। আর এই দুটোর মধ্যে ছোটোকে সবথেকে ছোটো এই, তাহলে এটা হবে অ্যাবসলিউট মিনিমাম। বুঝতে পারলে, তার মানে কি একটা বিস্তারের মধ্যে অনেকগুলো চরম অবমান থাকতে পারে এবং তাদের মধ্যে সবথেকে বড় যে তাকে বলবো আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমাম এই দিকেরটা, আর সব থেকে ছোটো যে তাকে বলবো আমরা অ্যাবসলিউট মিনিমাম, ঠিক আছে। এইবারে আমরা একটা উপপাদ্য পড়বো, সেটা দেখো বলছে কি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অন্তর্কলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলে অন্তর্গত এক্স ইকুয়াল টু সি বিন্দুতে তার চরম মান থাকবে যদি এফ ড্যাশ ইকুয়ালস টু 0 এবং এফ ডাবল ড্যাশ সি ইকুয়াল টু লেস দেন 0 হয়। আমরা যে অঙ্ক করব এই উপপাদ্য দুটোকে নিয়ে অঙ্ক করব, ঠিক আছে। মানে কি, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটা অবশ্যই ডিফারেন্সিবল ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওই ফাংশনটাকে নিয়ে তার মধ্যে মানে যে ওই ফাংশনটা দেওয়া আছে ওর একটা বিস্তারও দেওয়া থাকবে, তো ওই বিস্তার আর ওই ফাংশন, এই ফাংশন আর একটা বিস্তার নিয়ে তাদের মধ্যে একটা পয়েন্ট থাকবে সি। ধরো একটা পয়েন্ট পেলাম সি, যেখানে ফাংশনটা বলছে চরম হবে। যদি চরম হয় তাহলে ওকে কী হতে হবে, ওর এফ ড্যাশ সি যেটা আছে ওটা 0 হবে, আর এফ ডাবল ড্যাশ সি লেস দেন 0 হবে। কি বললাম, যদি একটা ফাংশন এক্স ইকুয়াল টু সি বিন্দুতে চরম হয়, মানে চরম হবে, যদি হবে মানে বিন্দুতে চরম মান থাকবে, বলছি যদি বিন্দুতে ওই এক্স ইকুয়াল টু সি বিন্দুতে চরম মান থাকবে যদি এইটা হয়, ঠিক আছে। তার মানে তোমাকে যদি বলে দেওয়া হয় যে চরম মান আছে, তাও কিন্তু এটা অ্যাপ্লিকেবল বলতে কি, যে চরম মান যদি আছে বলতে তাহলে তার মানে এটা 0 হবে ওই সি পয়েন্টে, আর এটা লেস দেন 0 হবে। আর যদি কোনো কারণে এইটা দেখতে পাই তাহলে আমি বলবো যে সি পয়েন্টে মানটা চরম মান দেবে, ঠিক আছে। কি বললাম আরেকবার বলি, আমি বললাম যে ফাংশন যদি কোনো কারণে এফ ড্যাশ সি মানে ওই ইন্টারভ্যালের মধ্যে, মানে যে ইন্টারভ্যালটা ধরো দেওয়া আছে একটা ইন্টারভ্যাল এ বি, তো এই এ বি ইন্টারভ্যালের মধ্যে যদি একটা পয়েন্ট সিতে এফ ড্যাশ সি 0 হয়ে যায়, আর ওই সির ভ্যালু যদি এখানে পুট করি ডাবল ড্যাশ মানে দুবার ডেরিভেটিভ করার ফাংশনটা যে মান আসবে তাতে যদি লেস দেন 0 হয় তাহলে বলবো ওই সি পয়েন্টে চরম মান দিচ্ছে। অথবা যদি কোশ্চেনে বলা থাকে যে চরম মান হবে মানে ফাংশনটা সি পয়েন্টে চরম, তার মানে কি ওই পয়েন্টে একবার ডেরিভেটিভ 0 হবে, সেকেন্ড ডেরিভেটিভ
লেস দেন হবে, ঠিক আছে, ভাইস ভার্সা কেস আর কি। আর উপপাদ্য 2 কি বলছে? উপপাদ্য 2 বলছে সেই চরমের ক্ষেত্রে যেটা ছিল এটা অবমের ক্ষেত্রে বলছে যদি ফাংশনটা অবম মান দেয় তাহলে এইটা হবে এফ ড্যাশ সি সমান 0 আর এফ ডাবল ড্যাশ সি গ্রেটার দেন 0, ঠিক আছে। এই যে ব্যাপারটা কি সেটা একটু বলছি আমি একটু পরে। মানে ফার্স্টে হচ্ছে তোমাকে যদি ফাংশনটা সি পয়েন্টে অবমান দেয় তাহলে এইটা একবার ডেরিভেটিভ করলে ওই পয়েন্টে ভ্যালু এক্স এর মান পুট করলে 0 হবে, আর সেকেন্ড ওরা ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। এটা দেখো কি করে আসছে। এই দেখো চরমের ক্ষেত্রে আমরা আলোচনা করব। ফার্স্টেই ফাংশন কি বলেছিল যে যদি ইফ ড্যাশ সি 0 হয়ে যায় আর এফ ডাবল ড্যাশ সি লেস দেন 0 হয় তাহলে কি হবে? চরম, এটা বলেছিল। বা যদি চরম হয় তাহলে এই দুটো হবে, ঠিক আছে। তো ফার্স্টে দেখো এটা কি করে হচ্ছে বা কি করে বলছে। ব্যাপারটা হচ্ছে আমরা জানি কি একটা ফাংশন, ধরো এটা একটা ফাংশন এইভাবে, এই ছোট্ট একটা ইন্টারভেল নিয়েছি, বড়টা নিচ্ছি না আমি। তো ফাংশনটা এইভাবে আছে। তো যদি এই পয়েন্টে ধরো চরম মান দেয়, ঠিক আছে, তো এই পয়েন্টে যদি ফাংশনটা একটা চরম মান দিচ্ছে তাহলে এই পয়েন্টের যে ডেরিভেটিভ যেটা, যে পয়েন্টে ফাংশনটা চরম মান দেবে, নিশ্চয়ই ফাংশনটা শুরু ধরে এখান থেকে বাড়তে 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 এখানে পৌঁছলো, তারপরে নিশ্চয়ই নামবে, তবেই তো ফাংশনটা এই পয়েন্টে চরম মান দেবে, নইলে তো সম্ভব নয়। কারণ এই পয়েন্টে যদি চরম মান দিতে হয় ফাংশনটা বাড়তে বাড়তে গেল আবার ওই পয়েন্ট থেকে নিচের দিকে নামতে শুরু করবে। তার মানে কি এই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকটা কী হবে? নিশ্চয়ই সমান্তরাল হবে এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাই না? নিশ্চয়ই সমান্তরাল হবে এক্স অ্যাক্সিসের সঙ্গে। তার মানে কি হলো? এফ ড্যাশ নিশ্চয়ই 0 হবে। ক্লিয়ার হলো? ফাংশনটা ওই পয়েন্টে এফ ড্যাশকে 0 হতে হবে যদি চরম মান দিতে হয়, বা অবম মানের ক্ষেত্রেও সে একই গল্প, যদি অবম মান দিতে হয় তাহলে ওই পয়েন্টে কিন্তু ওকে 0 হতে হবে। এইবারে এফ ড্যাশ এক্সের গল্প তো হলো যে এফ ড্যাশ এক্সকে 0 হতে হবে। এবার আসবো আমরা এফ ডাবল ড্যাশ সি লেস দেন 0। ব্যাপারটা কি যে এফ ডাবল ড্যাশ সি লেস দেন 0 মানে হচ্ছে ধরো এই পয়েন্টে ফাংশন 0 দিল, ঠিক আছে, এই পয়েন্টে 0 দিল, এর আগের পয়েন্টে ফাংশনটা যেহেতু চরম, ঠিক আছে, তাহলে এর আগের পয়েন্টের স্পর্শকের নতি কেমন হবে? স্পর্শকটা তো এইটা, তো ওর নতি হবে নিশ্চয়ই পজিটিভ, তাই না? ট্যান থিটা 90 থেকে ছোটো, তার মানে টোটালটা পজিটিভ হবে। দেখো যে ফাংশনটা চরম ফাংশন তার এফ ড্যাশ এক্সের ভ্যালু ওই এক্সাক্ট পয়েন্টে 0, ওর আগের পয়েন্টে দেখো পজিটিভ মান দিচ্ছে, ওর পরের পয়েন্টে দেখো নেগেটিভ মান দিচ্ছে, তাই না? নেগেটিভ কেন? এর পরে একটু পরে জাস্ট এই পয়েন্টের একটু পরে পয়েন্ট নিলে তার আসছে কি 90 ডিগ্রি থেকে বড় নতি, তার মানে ট্যান থিটা নেগেটিভ। তো ট্যান থিটা এর ক্ষেত্রে পজিটিভ, এর ক্ষেত্রে নেগেটিভ, পজিটিভ হলো তাই এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, আর নেগেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স লেস দেন 0। তো আলটিমেটলি কি দাঁড়ালো যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, বাড়তে বাড়তে যাচ্ছে, মানে যে নতি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তাই না? তার মানে যদি এফ ড্যাশ এক্স একটা ফাংশন হয়, কি বললাম আমি এখন আলোচনা করছি এফ ড্যাশ এক্সের ক্ষেত্রে। মানে ধরো এফ এক্স ছিল একটা ফাংশন, সেটা ধরো আমার লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 টাইপের, তাহলে এফ ড্যাশ কি আসবে? এফ ড্যাশ এক্স আসবে 2x প্লাস 2, ধরো এই ফাংশনটা। তো যাই হোক এটা চরম কি অবম সেটা কিছু বলছেন, জাস্ট এক্স্যাক্টলি মানে নর্মালি একটা ফাংশন নিলাম, ঠিক আছে। তো এফ ড্যাশ এই ফাংশনটা এসছে, তো এই ফাংশনটা কি হচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভ মানে যখন এক্স এর মান বাড়ছে, যখন এক্স বাড়ছে, ঠিক আছে, এক্স এর মান বৃদ্ধি পাচ্ছে, তখন ফাংশনটা পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। তার মানে কি এই ফাংশনটা কি ফাংশন? একটা ফাংশন যদি এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে ফাংশনের মান যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে আমরা কি শিখেছিলাম এর আগের চ্যাপ্টারে, মানে বর্ধিষ্ণু ফাংশন আর ক্ষয়িষ্ণু ফাংশনের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? এটা কি ফাংশন হবে? আমরা শিখিয়েছিলাম এভাবে, যদি x1 x2 দুটো ফাংশন হয়, যদি বড় হয় x2 তাহলে এফ অফ x1 আর এফ অফ x2, এইভাবে শিখেছিলাম যে বড়োর জন্য বড় অবশ্যই হতে হবে, আর ছোটোর জন্য ছোট যদি হয়, তাই তো, বড়োর জন্য বড় মান ছোটোর জন্য ছোট মান, তাহলে ফাংশনটা হয় বর্ধিষ্ণু ফাংশন। আর যদি উল্টোটা হয় বড়োর জন্য ছোট মান আর ছোটোর জন্য বড় মান হয়, তাহলে কি হবে? ক্ষয়িষ্ণু ফাংশন। এখানে কিন্তু সেটাই হচ্ছে, ফাংশন এক্স এর ভ্যালু যাই থাকবে
যে মানটা দেবে এক্সের ভ্যালু বাড়ালে, ধরো এটা x1 ফাংশনের ভ্যালু, ধরো এখানে আসছে x1, এটা ধরো x2, ঠিক আছে, তাহলে কি দিল, আরও ছোটো মান দিল। যখন ফাংশনের এক্সের মান বাড়াচ্ছি তখন ভ্যালু দিচ্ছে আরও ছোট, তার মানে এই ফাংশনটা হয়ে যাবে ক্ষয়িষ্ণু ফাংশন, তাই না, মানে ডিক্রিজিং ফাংশন। তো যাই হোক, আলটিমেটলি কী হলো, ফাংশানে পজিটিভ থেকে নেগেটিভ দিয়েছে, দেখো ভালো করে, এইটা ছিল তোমার নতি, তো নতি পজিটিভ থেকে যাচ্ছে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, তো পজিটিভ থেকে নেগেটিভ গেলে কী হবে, যখন এক্সের মান বাড়ছে তখন আরও ছোট ভ্যালু দিচ্ছে, তার মানে ফাংশনটা একটা ক্ষয়িষ্ণু ফাংশন। আর আমরা জেনেছিলাম কি, যদি একটা ফাংশন ক্ষয়িষ্ণু হয় তাহলে তার ডেরিভেটিভের মান কী হবে, লেস দেন 0 হবে। এখানে ফাংশনটা কি ফাংশন ছিল, এফ ড্যাশ এক্স, তাহলে তার ডেরিভেটিভ মানে দুটো ডট, তাই না, দুবার ডেরিভেটিভ, এফ ডাবল ড্যাশ এক্স, তাই না, ফাংশনটা ছিল এফ এক্স, যেহেতু এফ এক্স এর নতি এটা, মানে ফাংশনটা ছিল এফ এক্স, তাহলে ওইটা আবার হলো কি ডিক্রিজিং ফাংশন, তাই এফ ডাবল ড্যাশ এক্স লেস দেন 0। তেমনি অবমানের ক্ষেত্রে আরেকবার বলি ব্যাপারটা কি, যদি চরমের ক্ষেত্রে না বুঝে থাকো তাহলে অবমের ক্ষেত্রে আরেকবার দেখে নাও। অবমের ক্ষেত্রে বলছে যদি একটা ফাংশন অবমান দেয় তাহলে কি হবে, এফ ড্যাশ 0 হবে, তাই তো, আর কি হবে, এফ ডাবল ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হবে, এটা বলছে। যদি একটা ফাংশন অবমান দেয় সি পয়েন্টে তাহলে এফ ড্যাশ এক্স 0 হবে, আর ওখান থেকে আমাকে সি এর মানটা বের করতে হয় সাধারণত, ঠিক আছে, এফ ড্যাশ সি ধরে নাও তাহলে, আর এফ ড্যাশ সি কি, এফ ডাবল ড্যাশ সি গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। তো ব্যাপারটা কি দাঁড়ালো, সে একই গল্প, যেহেতু এখানে চরম বা অবমান দিচ্ছে তার মানে কি হবে, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। আর দেখো ফাংশনটা হচ্ছে তোমার একই গল্প ধরলাম কি, ফাংশন যদি এফ এক্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয় আর ওর ডেরিভেটিভ যদি 2x প্লাস 2 হয় ধরো, ঠিক আছে, তো ফাংশন ডেরিভেটিভ করেছি, দিয়ে আবার দেখছি কি এই ফাংশনটির নতি, দেখো আর একটু ক্লিয়ার করলে বললে, ধরো আমি একটা ফাংশন নিলাম এফ ড্যাশ এক্স, ঠিক আছে, এটা একটা ফাংশন নিয়েছি, ঠিক আছে, এই ফাংশনটার ক্ষেত্রে আমি দেখছি কি যে ধরো x1 আর x2 দুটো পয়েন্ট, তো x1 ছোট x2 বড়, ঠিক আছে, যদি এই ফাংশনটা এফ ড্যাশ এক্স ফাংশনটা যদি বর্ধিষ্ণু ফাংশন হয় তাহলে কি হবে, যে বড় মানের জন্য বড় মান দেবে, ঠিক আছে, মানে এফ ড্যাশ x2 বড় হবে কার থেকে, এফ ড্যাশ x1 থেকে, ঠিক আছে, তাহলে এটা কি ফাংশন, ডিক্রিজিং ফাংশন, সরি ইনক্রিজিং ফাংশন, এটা হবে তোমার ইনক্রিজিং ফাংশন। আর ডিক্রিজিং ক্ষেত্রে কি বলেছিলাম, যে ছোট মানটা হবে বড়, মানে ছোট ভ্যালুর জন্য x1 এর জন্য হবে যা মান দেবে, x2 এর জন্য তার থেকে ছোট মান দেবে, ঠিক আছে, এফ এক্স ওয়ান বড় হবে ড্যাশ, তাহলে এটা কি ফাংশন হবে, ডিক্রিজিং ফাংশন। ভালো করে দেখো, x1 x2 দুটো পয়েন্ট, x1 বড়, ফাংশনটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তো আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে এসেছিলাম কি ফাংশনটা খুব বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু ফাংশনের ক্ষেত্রে কি হবে, বড় মানের জন্য যদি বড় মান দেয়, ছোট মানের জন্য যদি ছোট মান দেয়, তাহলে কি হবে, ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু ফাংশন। আর বড় মানের জন্য যদি ছোট মান দেয়, মানে যা মান দেবে সেটা যদি ছোট মান থেকে x1 ছোট যেহেতু, তার থেকে যদি আরও ছোট হয়ে যায় তাহলে এটা হবে একটা ডিক্রিজিং ফাংশন। এই গল্পে দেখো এখানে এটা x1 এদিকেরটা, এদিকে এটা ধরো x2, তাহলে x1 কি আছে, এফ ড্যাশ এক্স লেস দেন 0, এটা বলছে 0 থেকে ছোট, আর এদিকে বলছে 0 থেকে বড়, তাই না, তার মানে হচ্ছে বড় মানের জন্য যেহেতু এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, আর কি এফ ড্যাশ ধরো এটা x2, আর এখানে আছে এফ ড্যাশ x1 লেস দেন 0, ঠিক আছে, এফ ড্যাশ x2 ধরো এটা x2, এখানে ধরো আমি ধরলাম x2, আর এটা ধরো x1, তাহলে x2 তে বড়, x1 এ ছোট, তার মানে বড়োর জন্য বড় মান, ছোটোর জন্য ছোট মান, তার মানে এই ফাংশনটা কি ফাংশন, একটা বর্ধিষ্ণু ফাংশন, মানে ইনক্রিজিং ফাংশন। আর ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কি হয়, এফ মানে যে ফাংশনটা ছিল তার একবার ডেরিভেটিভ, এখানে ফাংশন ছিল তোমার এফ ড্যাশ, তো তার ডেরিভেটিভ কি আসবে, এফ ডাবল ড্যাশ, তো সেটা কি হবে, এফ ডাবল ড্যাশ এক্স নিশ্চয়ই গ্রেটার দেন 0 হবে। ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কি হয়, যদি একটা ফাংশন ইনক্রিজিং হয় তাহলে তার ডেরিভেটিভ কি হবে,
গ্রেটার দেন 0 হয়, এটা আগের চ্যাপ্টারে যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার দেখে নেবে। আর যদি ফাংশনটা ডিক্রিজিং হয় তাহলে ওর ডেরিভেটিভ লেস দেন 0 হয়। এটা এইখানেই হয়েছে, যেহেতু ফাংশনটা ডিক্রিজিং দেখালাম কি করে, যে ছোটোর জন্য যে মানটা দিয়েছিল, দেখো ছোটোর জন্য যে মানটা দিয়েছিল বড়োর জন্য তার থেকে ছোট মান, এটা লেস দেন 0 হয়ে গেছে। এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ, তার মানে বড়োর জন্য আরও ছোটো মান দিয়ে দিয়েছে, তার মানে ফাংশনটা একটা ডিক্রিজিং ফাংশন। তো ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে ফাংশনের ডেরিভেটিভ লেস দেন 0 হয়। আর ফাংশনটাকে আমরা ধরেছিলাম এফ ড্যাশ, এটা ধরো ফাংশন ছিল, তো তার ডেরিভেটিভ কী হবে, এফ ডাবল ড্যাশ লেস দেন 0। ওই জন্য আলটিমেটলি কী হবে, যদি একটা ফাংশন আমাকে চরম মান দেয় বা অবম মান দেয়, তার ক্ষেত্রে আমাকে ফার্স্টে চেক করতে হবে কি তার ডেরিভেটিভ এফ ড্যাশের ভ্যালু, সেটা 0 করবো, ঠিক আছে। যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা নিয়ে এফ ডাবল ড্যাশ বের করে সেখানে পয়েন্টটা পুট করে দেখবো লেস দেন 0 না গ্রেটার দেন 0। যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে সে ফাংশনটা হবে কি, যে চরম মান দিয়েছে, আর যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে অবম মান দিয়েছে, ঠিক আছে। এরপরে আমরা এই চরম আর অবম চ্যাপ্টারটির কিভাবে কোশ্চেনগুলো সমাধান করবো, ঠিক আছে, প্রশ্নাবলী সমাধান করার পদ্ধতি। ফার্স্টে কী করবে, একটা ফাংশন তোমাকে দেওয়া থাকবে, তো সেই ফাংশনটা নিয়ে ওর ডিওয়াই ডিএক্স আর ডি2y dx2, ভালো করে বোঝো কী করবে, একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে নিয়ে তুমি ফার্স্টে একবার ডেরিভেটিভ করে মান বের করবে, দুবার ডেরিভেটিভ করে মান বের করবে, মানে দুটো বের করে রাখবে, একবার ডেরিভেটিভ করে আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করে রেখে দিলে। তারপরে কী করবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করবে, 0 করে ওখান থেকে এক্সের মান বের করবে, এক্সের মান 1 2 3 যাই আসবে, যত ঘাতের সমীকরণ মানে পলিনোমিয়াল থাকবে, এক ঘাত বিশিষ্ট, দুই ঘাত বিশিষ্ট, তাহলে সেরকম তার মান আসবে, দুই ঘাত থাকলে দুটো মান আসবে এক্সের, ঠিক আছে, মান এলো। তো এই মানটাকে নিয়ে তুমি কি করবে, এখানে d2y dx2 যে এস ছিল আমার d2y dx2, সেটাকে এখানে নিয়ে সেই পয়েন্টে এক্সের মান যা যা পেরিয়েছিল সেই মানগুলো এখানে এনে পুট করে দেখবে যে এফ ডাবল ড্যাশের মানে এটাই তো এফ ডাবল ড্যাশ, তাই না, d2y dx2। আর তাহলে এটা কী করবে, তুমি এফ ডাবল ড্যাশ শিখে দেখবে ও চিহ্ন কি আসছে, যদি লেস দেন 0 আসে তার মানে কী হবে, চরম মান পাবো, যদি গ্রেটার দেন 0 হয় তার মানে অবম মান পাবো, ঠিক আছে। কি করলাম, দুবার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করলাম, সেখান থেকে এক্সের অনেকগুলো মান পেয়েছি, সেই মানগুলো এনে ডিওয়াই ডিএক্স চেক করবো, d2y dx2তে চেক করবো, চেক করে দেখবো কোথায় কোথায় পজিটিভ আর কোথায় কোথায় নেগেটিভ আসছে, ঠিক আছে। যেসব জায়গা আছে পজিটিভ সেগুলো চরম মান, নেগেটিভ সেগুলোতে চরম মান দেবে, যেগুলোতে পজিটিভ সেগুলোতে অবম মান দেবে। এইবারে একটা গল্প হবে, ধরো কোনো কারণে যদি 0 দিয়ে দেয়, সাধারণত তোমাদের সিলেবাসে 0 আসবে না, ঠিক আছে, এমন কিছু থাকবে সেখানে 0 আসে না। তো যদি কোনো কারণে 0 চলে আসে তখন কি করব, যে স্যার যদি 0 চলে আসে তাহলে তুমি থার্ড অর্ডার ডেরিভেটিভ বের করবে, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ বের করবে, ঠিক আছে, মানে টোটাল বের করে যাবে, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ বের করবে, ফার্স্ট সেকেন্ড থার্ডে কিছু কাজ হবে না, ফোর্থ মানে এন যখন যুগ্ম তখন বুঝতে পারবো, ঠিক আছে। আমাকে ফোর্থ অর্ডার বের করতে হবে, ফোর্থ অর্ডার বের করে দেখবো সেটা নট ইকুয়াল টু 0, মানে হয়তো পজিটিভ মানে গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0, যে কোনো একটা হবে, ঠিক আছে। যদি সেটাও 0 আসে তারপরে 5 বের করবো, 6 অর্ডার ডেরিভেটিভ বের করবো, ঠিক আছে, মানে যুগ্ম মানগুলোর জন্য ডেরিভেটিভ বের করবো, যেমন এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করেছি, যদি কাজ হয়ে যায় ঠিক আছে, পজিটিভ নেগেটিভ দিয়ে তাহলে চলবে, যদি না হয় তাহলে থার্ড অর্ডারতে কিছু কাজ করবে না, ফোর্থ অর্ডারে যাবে, সেখানে গিয়ে চেক করবে সেই মানটা পুট করে সির মানটা দিয়ে দেখবে পজিটিভ না নেগেটিভ, যদি পজিটিভ নেগেটিভ না হয়, যদি আবার 0 চলে আসে তাহলে আবার যাবে 5 6 6 নম্বরে যাবে, ঠিক আছে, F6 যাবে, সেখানে গিয়ে চেক করবে, সেখানে যদি চরম মান দেয় এভাবে চলতে থাকবে, মানে সেখানে যদি সে একই গল্প, যদি লেস দেন 0 হয় তাহলে চরম মান, গ্রেটার দেন 0 হয় তাহলে অবম মান, সেটা কখন এন যুগ্ম টাইমসে, ঠিক আছে, 2 4 6 এগুলোতে চেক করতে হবে। তোমাদের কোশ্চেনে সেকেন্ড অর্ডারতেই